আমাদের হায়দ্রাবাদ ব্লগের রামোজি ফিল্ম সিটির এটা তৃতীয় পার্টের ভিডিও। দুপুর গড়িয়ে বিকেল হওয়ার আগেই পৌঁছে গেলাম এই নাগারা রাখা জায়গাটায়। বিশাল বড় একটা রাজবাড়ির আদলে তৈরি সেট। এই সেটটা দেখে আর এই শিবলিঙ্গ দেখেই মনে পড়ে যাবে এটা হচ্ছে বাহুবলীর সেট, যেখানে এই দেবসেনাকে আটকে রাখা হয়েছিল, এই সেই জায়গা। সাথে ভাল্লাল দেবের সেই বিখ্যাত সিংহাসন আর মাহেশমতির বড় রথের আদলে তৈরি স্কাল্পচার। সেটটা পুরোপুরি দেখতেই কয়েক ঘন্টা কেটে যাবে। এই হচ্ছে সেই ভাল্লাল দেবের বিখ্যাত মারণাস্ত্র, আর তার সাথে তার এই মূর্তি এখন দুটো টুকরো হয়ে আলাদাভাবে পড়ে রয়েছে। এরপর এখানে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল, যদিও সেটা পেড সার্ভিস। এখান থেকে বেরিয়ে আমরা বিভিন্ন কালারফুল বাড়ি, সুন্দর করে সাজানো গোছানো রাস্তাঘাট দেখেই মনে হবে একটা ইউরোপের কান্ট্রি। এরপর আমরা চলে আসি এই লাইন দিয়ে দেখতে যে অ্যাভেটার মুভি বা এই ধরনের 3D মুভি কি করে বানানো হয় অ্যাকচুয়ালি। cameras, that is called off the track cameras. Total 16 cameras are there. ऊपर लगे हुए cameras को off the track cameras कहा जाता है blue wall, that is chroma screen. With the help of that we can change any distance. পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে যে আমাদের টেমস নদীর সামনে আমরা দাঁড়িয়ে আছি। সবই হচ্ছে ক্যামেরার কারসাজি। সাথে এরপরে হাঁটতে হাঁটতে এলাম আমরা একটা এয়ারপোর্টে। রাজামন্ড্রি নাম দেওয়া আছে, কিন্তু যে কোনো এয়ারপোর্টেরই নাম দেওয়া যায়। এইখানেই তাহলে এইভাবে যে শুটিংগুলো করা হয়, যে এয়ারপোর্ট, বিমানবন্দর, প্লেন, সেইগুলো আমরা এখানে আরও ক্লিয়ারলি বুঝতে পারলাম। এই প্লেনটা এটা কিন্তু একেবারেই চলে না, আর এখানে এই সিটগুলোকেও চেঞ্জ করা যায়। আমাদের নেক্সট ডেস্টিনেশন আসকারি গার্ডেন, যেখানে অনেক রকমের গাছ, পশু পাখি অনেক কিছুই রয়েছে। আমরা দেখতে দেখতে যাব। এইটা প্রথমে শুরু হলো বাটারফ্লাই পার্ক এবং বাটারফ্লাই মিউজিয়াম দিয়ে, যেখানে অনেক রকমের বাটারফ্লাই সংরক্ষিত করে রাখা আছে। সাথে প্রচুর ধরনের জীবজন্তু, যার মধ্যে মেনলি পাখি, তাদের বিভিন্ন ধরনের ভ্যারাইটি দেশ বিদেশ থেকে আনা, সেগুলো রাখা রয়েছে। এগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে এটা চিড়িয়াখানার কোনো একটা পার্টের থেকে কোনো অংশে কম নয়, এবং এগুলোর মেনটেনেন্স করতে কিন্তু বেশ খরচ আছে। অর্থাৎ এখানে বাচ্চা থেকে বড় সবার জন্যই কিন্তু বিভিন্ন রকমের বিনোদনের ব্যবস্থা রয়েছে। আর শুধুমাত্র পশু পাখি নয়, এছাড়া বিভিন্ন রকমের গাছ রয়েছে, যেগুলো এই টবে করে চাষ করা হচ্ছে। তাছাড়াও এরপর একটা স্পেশাল অ্যাট্রাকশন ছিল অস্ট্রিচ, যার এই ডিম দেখা যাচ্ছে। অস্ট্রিচ পাখিটার ছবি আর দেখাতে পারলাম না। এরপর যেতে যেতেই দেখতে পেলাম প্রচুর রকমের বনসাই গাছ এখানে প্রিজার্ভ করে রাখা। সারাদিন হেঁটে ক্লান্ত হয়ে যাওয়ার পর ঠান্ডা জলে একটু পা ভিজিয়ে নেওয়া। এরপর চলে আসলাম এই কৃপালু কেভ। এটা একটা গুহার মতো আদলে তৈরি। এর ভেতরে বিভিন্ন ধরনের স্কাল্পচার তৈরি করে রাখা আছে। সত্যি কথা বলতে শেষ দিকে এত তাড়াহুড়ো হচ্ছিল যে সবকিছু দেখে ওঠাই মুশকিল। পুরোটা দেখতে গেলে অনেক আগে থেকেই বলতে গেলে আসতে হয়। এই গুহার মধ্যে মেডিটেশনও করা যেতে পারে বসে কেউ চাইলে। সাথে বিভিন্ন ধরনের স্কাল্পচার। রামোজি ফিল্ম সিটি পুরোটা ঘুরে দেখতে গেলে সত্যিই একটা মানুষ ভীষণভাবেই কিন্তু টায়ার্ড হয়ে পড়বে বলেই আমার মনে হয়। খুব সকালে এসে সেই বাস ধরে উঠলেও তারপরে পুরো দিনে এই জিনিসগুলো ঘুরে দেখাও তার পক্ষে মুশকিল আছে বলেই মনে হয়। এরপরেও রয়েছে প্রত্যেকটা টিকিটের সাথে কমপ্লিমেন্টারি 3টে রাইড, যার মধ্যে এটা রয়েছে ব্রেক ডান্স যেটাকে বলে। আর এছাড়াও রয়েছে এই নাগরদোলা, যেটা হরাইজন্টালি ঘুরছে। এখানে ঘোড়ার পিঠে চেপে বাচ্চা থেকে বড় যে কোনো মানুষ খুব সুন্দরভাবে আনন্দ নিতে পারে, আর খুব একটা রিস্কিও নয় এটা। এছাড়াও রয়েছিল এই অক্স বা বুল ডান্স, যেখানে বাচ্চা থেকে বুড়ো সবাই চাপতে পারে প্রোটেকশন নিয়ে। সন্ধে নামার আগেই এই গার্ডেনটাতে জ্বলে উঠলো বিভিন্ন ধরনের লাইটস, যেটা সত্যিকারের বাচ্চাদেরকে খুবই অ্যাট্রাক্ট করবে। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের সেটস বানানো রয়েছে। সাথে সুইমিং পুলও রয়েছে ছোট্ট, যেখানে বাচ্চারা নামতেও পারে। আর এখানে অনেক রকমের ফটো শ্যুট করার জন্য লোকেশনস রয়েছে। এত কিছু জিনিস দেখার পরেও আমরা জানতে পারলাম যে এরপরও একটা কালচারাল প্রোগ্রাম নাকি চলছিল, সেটা আমরা মিস করে গেছি। তারপর এখান থেকে বেরিয়ে এবার আমাদের ফেরার পালা। আমাদের বাস যথারীতি আমাদের নিতে চলে আসলো। আর সারা দিনের পরে ভীষণভাবে আমরা ক্লান্ত। সত্যি কথা বলতে আমাদের রামোজি ফিল্ম সিটির ট্রিপটা একটা জীবনের অন্য রকম একটা ইনভেস্টমেন্ট বলা যেতে পারে। এটা কোনো খরচ নয়, সারা জীবনের মতো একটা মেমরি। এরপর চলে আসলাম আমরা হায়দ্রাবাদের একটা বিখ্যাত হোটেলে, যেখানে স্পাইসি বিরিয়ানি দিয়ে আর বিভিন্ন সাইড ডিশ দিয়ে আমরা শেষ করলাম আজকে রাতের ব্লগ।